দেখাবো কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং শপিফাই স্টোরে যারা অ্যাক্সেস নিতে হয় কিভাবে সেটা দেখাবো। সো প্রথমে আমরা গুগলে এসে শপিফাই পার্টনার লিখে সার্চ দিলে পরে শপিফাই পার্টনার যদি লগ ইন হয়, লগ ইন দিলে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন করতে পারবেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ফার্স্ট ইউআরএল গিয়ে সাইন আপ করবেন। সাইন আপ থেকে ক্রিয়েট এ পার্টনার অর্গানাইজেশন, এখান থেকে আপনি বিল্ড এ নিউ স্টোর ফর ক্লায়েন্ট, যেটা আপনার পছন্দ সেটা আপনি দিবেন, যেটা করতে আপনি চান সেটা এক্স্যাক্টলি দিবেন। নিউ ওয়েবসাইট বাংলাদেশ, আপনার কান্ট্রি অনুযায়ী কান্ট্রি দিবেন। আপনার বিজনেস নেম যে কোনো কিছু দিতে পারেন। অ্যাডভার্টাইজিং, জব টাইটেল, তারপরে অ্যাড্রেস, সবকিছু আপনার আপনার মতো দিতে পারেন। ফোন নাম্বার টাম্বার দিয়ে ফেসবুক ইউআরএল গুলো অপশনাল। সো অ্যাড্রেস, I have a partner, agree, then update। আপনার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল। একবার খুব সহজে আপনি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে আপনি এখানে আসার পরে কিভাবে অন্য স্টোরের অ্যাক্সেস নেবেন। আপনি যদি একজন সেলার হন তাহলে আপনার শপিফাই অ্যাক্সেস নিতে হয়, অনেক সময় লগ ইন অ্যাক্সেস ক্লায়েন্ট দিতে চায় না। সেক্ষেত্রে আপনি এখানে সে অ্যাক্সেসটা নিতে পারেন। ক্লায়েন্টে বলবেন আপনার কোলাবোরেশন কোডটা দেন। সে কোলাবোরেশন কোড দেওয়ার পরে আপনি যদি স্টোরে আসবেন, স্টোরে আসার পরে এখানে দেখবেন যে ক্রিয়েটেড ডেভেলপমেন্ট, আপনি যেখানে নতুন একটা স্টোর ডেভেলপ করতে চান বা সবাই ওয়েবসাইট তৈরি করতে চান, এখান থেকে তৈরি করতে পারেন। আমরা যেহেতু অ্যাক্সেস নেব তাহলে রিকোয়েস্ট অ্যাক্সেস টু শেয়ার, এখানে যাবেন। যাওয়ার পর আপনার যে ওয়েবসাইট ইউআরএল, মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেবেন, সাপোজ আমি যদি এখান থেকে সাপোজ এটাই নিলাম, এই ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আমি যে এখানে পেস্ট করার পরে আপনার কি কি অ্যাক্সেস লাগবে, আপনি কি ধরনের কাজ করবেন। আহ, এটা যদিও সব ওয়েবসাইট না, এই জন্য এটা দেখাচ্ছে। তো সাপোজ তারপর এখান থেকে আপনার কি কি অ্যাক্সেস লাগবে সেগুলো সিলেক্ট করে দিবেন, অর্ডার, চেক আউট। তারপরে অথবা এখান থেকে আপনি সিলেক্ট অল দিলেন, অল দেওয়ার পরে ক্লায়েন্ট ওখান থেকে তার প্রয়োজনীয় যেটা লাগবে সেটা সেটা সে রেখে, মানে ইনাবেল করে, আবার যেটা লাগবে না সেটা ডিসেবল করে রেখে আনমার্ক করে আপনাকে অ্যাক্সেস দিতে পারবে। আপনি এখানে রিকোয়েস্ট শেয়ার দেওয়ার পরে এখানে ওয়েবসাইট, সবাই ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পরে একটা কোলাবোরেশন কোড আসবে 4 ডিজিটের। ওকে, জাস্ট এ মোমেন্ট, আই শেয়ার ইউ। ও, এখানেই আমি শপিফাই স্টোরের সাপোজ একটা লিঙ্ক দিলাম। এই লিঙ্কটা দেওয়ার পরে আপনি একটা কোলাবোরেশন কোড পাবেন এখানে। সাপোজ এই কোলাবোরেশন কোড 1 3 1 2 3 4, লাইক দ্যাট এনিথিং। আপনি ক্লায়েন্টের কাছে কোলাবোরেশন কোড চাইলে সে স্টোর থেকে দেখে দেবে। আহ, তারপরে আপনি এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস করলে পরে সে আপনার রিকোয়েস্টটা পাবে। যেহেতু কোলাবোরেশন কোডটা এখানে মিসিং আছে, এটা রং, এই জন্য এটা যাচ্ছে না, কিন্তু আপনারা সঠিক কোলাবোরেশন কোড দিলে পারে আপনারা রিকোয়েস্ট দিতে পারেন, তারপর ক্লায়েন্ট ওখানে অ্যাকসেপ্ট করলে পারে আপনারা আপনার পার্টনার অ্যাকাউন্টে আসবেন। আসার পরে সাপোজ এখানে আমার সবাই পার্টনার অ্যাকাউন্ট, এখানে আসার পরে এই
স্টোরে এসে আপনারা দেখতে পাবেন এখানে কয়টা ওয়েবসাইট আছে, কয়টা কি আছে, সবগুলা দেখতে পাবেন। আশা করি সহজে বুঝতে পারছেন কিভাবে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে অ্যাক্সেস নেবেন।